हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি নানপুরি। ইস্ট ছাড়া বাড়িতে কিভাবে একদম সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা নানপুরি বানিয়ে নিতে পারবেন তারই কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিটা নানপুরি কিন্তু একদম বলের মতন ফুলবে। চলুন দেখে নেওয়া যাক একদম নরম তুলতুলে ইস্ট ছাড়া নানপুরি রেসিপিটি। নানপুরি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা টক দই নিয়েছি, দিয়ে দিলাম টক দইটা বাটির মধ্যে। আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে চিনি। এই চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না, কারণ টক দই যেহেতু আছে তাই এই টক ভাবটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা দিচ্ছি। আর নানপুরিগুলো ফোলার জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে। এবারে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার আর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। তারপর বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দইটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মেশানোর সাথে সাথেই কিন্তু দইটা আমাদের ফুলতে শুরু করে দিয়েছে, মানে টক দইটা কিন্তু ফার্মেন্ট হতে শুরু করে দিয়েছে। সব কিছু দিয়ে দইটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম। এবারে ছাঁকনির মধ্যে দিয়ে দেব 3 কাপ পরিমাণে ময়দা। তারপরে আমি একটু ছাঁকনির সাহায্যে ময়দাটাকে চেলে নেব। আমি তাহলে এখানে 200 গ্রাম টক দইয়ের জন্য 400 গ্রাম ময়দা ব্যবহার করেছি। এখন আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তেলটা ময়ানের কাজ করবে। এবারে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। আমি কিন্তু ময়দাটা মাখার সময় প্রথমেই কোনো জলের ব্যবহার করছি না, যেহেতু টক দই আছে তাই দইটাকে দিয়ে ভালো করে ময়দাটাকে আগে প্রথমে মেখে নেব। তারপর মেখে নেওয়ার পর যেটুকু পরিমাণে জলের প্রয়োজন হবে সেই অল্প পরিমাণে জলটা দিয়ে পরে আবার ভালো করে মেখে নেব। টক দই দিয়ে ময়দাটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে জল। আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আপনারা চাইলে এই জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন, তবে দুধটাও কিন্তু অবশ্যই উষ্ণ গরম দুধ হতে হবে। এবারে আমি জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রায় 7-8 মিনিট সময় ধরে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন ময়দাটা কিন্তু আমার অনেকটাই বেশি সফট হয়েছে। আর ময়দাটাকে কিন্তু আমি খুব বেশি শক্ত করে মাখিনি আর একদম নরমও করে মাখিনি। দেখুন এবারে আমি ময়দাটাকে মাখার সময় হাতে একটু পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি, সাদা তেল লাগিয়ে নিয়েছি আমি। এবারে তেল লাগানো হাত দিয়ে আমি ময়দাটাকে আবারও কিছু সময় মাখিয়ে নেব। নানপুরি বানানোর জন্য ময়দাটা আমার খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে ময়দাটা 3 থেকে 4 ঘন্টা কোনো গরম জায়গায় রেখে দেব। 4 ঘন্টা পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে। এবারে এর মধ্যে থাকা হাওয়াটাকে আমি বের করে নেব। ময়দাটাকে আবারও বেশ কিছু সময় আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন ময়দাটা কতটা সুন্দর সফট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারাও ইস্ট ছাড়া বাড়িতেই নানপুরি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এবারে আমি এই ময়দাটার থেকে এক একটা করে লেচি কেটে নেব। দেখুন একটু বড় সাইজেরই কিন্তু আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। দুটো লুচির জন্য যতটা লেচি আমরা কেটে নিই ততটা আমরা কেটে নিচ্ছি। মোটামুটি বলতে পারেন একটা রুটির সাইজের থেকে একটু ছোট লেচি আমরা কেটেছি। দেখুন এইভাবে আমি সব কটা লেচি কেটে নিয়েছি। এতে কিন্তু আমি কোনো রকমভাবেই গুঁড়ো ময়দার ব্যবহার করব না। গুঁড়ো ময়দা ব্যবহার করলে কিন্তু নানপুরিগুলো শক্ত হয়ে যাবে, ফলে খেতেও কিন্তু খুব বেশি ভালো হবে না। এবারে আমি নানপুরিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তারপরে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তত সময় আমি এক একটা করে লেচি বেলে নেব। একটা লেচি নিয়ে তার উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি।
তারপরে এইভাবে আমি নানপুরিগুলোকে বেলে নেব। হালকা হাতে নানপুরিগুলোকে আমি বেলে নেব। যেভাবে আপনারা লুচি বেলেন সেইভাবেই কিন্তু নানপুরিগুলোকে বেলে নিতে হবে, তবে লুচির মতন অত বেশি পাতলা করবেন না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা পরিমাণে মোটা রেখেছি, ঠিক এই রকম মোটাভাবেই আপনাদেরকে বেলে নিতে হবে। এদিকে তেলটাও আমাদের ভালো মতন গরম হয়ে গেছে। তারপর বেলে নেওয়া নানপুরিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়েই কিন্তু নানপুরিগুলোকে ভাজতে হবে। তারপর একটা হাতা বা খুন্তির সাহায্যে নানপুরিগুলোকে এইভাবে একটু চাপ দিতে হবে, তাহলেই কিন্তু নানপুরিগুলো ফুলতে শুরু করে দেবে। আর হাই ফ্লেমেই কিন্তু আমাদের নানপুরিগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু নানপুরিগুলো ফুলবে না। দেখুন কত সুন্দর নানপুরিটা ফুলে গেছে। নানপুরিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তুলে রেখে দিয়ে আরও একটা নানপুরি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একইভাবে আমি নানপুরিগুলোকে ভেজে নেব। ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই খুব বেশি ম্যাটার করে। কখনোই কিন্তু লো ফ্লেমে নানপুরি ভাজবেন না, তাহলে কিন্তু নানপুরি একদমই ফুলবে না। এইভাবে আমি প্রত্যেকটা নানপুরি ভেজে নেব। আর দেখুন প্রত্যেকটা নানপুরি কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে যাচ্ছে, আর খেতেও কিন্তু খুব বেশি নরম হবে। নানপুরিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিটেই কিন্তু ভাজা হয়ে যায়। একদম ফুলকো ফুলকো নানপুরি আমাদের ভাজা হয়ে গেছে। যে কোনো দিন জলখাবারে আপনারা অনায়াসে এই নানপুরি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। দেখুন বানানোটা কিন্তু ভীষণই সহজ। দেখুন একটা নানপুরি আপনাদেরকে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। নানপুরিটা কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, আর নানপুরিগুলো প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভালো ফুলেছে। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।